এখন আমি শিয়ালদা স্টেশনে নেমেছি। ট্রেন থেকে এখন বাইরের পথে যাচ্ছি। দেখুন গাইড, হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন। এটা দেখো হাওড়া ব্রিজ। এটা এই হাওড়া ব্রিজ নাম অনুসারে এটা হাওড়া। নিচে একটা বাচ্চা ছেলে দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর খেলছে, রাতে ঘুম নেই। দেখো দেখো কি এখন আমি শিয়ালদা স্টেশনে নেমেছি। ট্রেন থেকে এখন বাইরের পথে যাচ্ছি। দেখুন গাইড, এখান থেকে আমি চলে যাব শিয়ালদা হাওড়া স্টেশন বাস ধরে। পুরোটা এই ভিডিওর মধ্যে থাকে, অবশ্যই তোমরা দেখতে পারবে। এটা শিয়ালদা মেইন গেট। দেখো বাইরে এটা কত সুন্দর ব্যানার। এখনো ভিড়টা কম আছে। এই শিয়ালদার গেটের বাইরে কত সুন্দর। এই দেখো শিয়ালদা লেখা রয়েছে, শিয়ালদা ডিভিশন। আমি এই রাস্তা দিয়ে এখন চলে যাব বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে চলে যাব হাওড়া স্টেশন। সেখান থেকে ট্রেন ধরবো আবার আমি যে গন্তব্যস্থানে যেতে যাচ্ছি সেখানে। সেটা সম্পূর্ণ এখন বলবো না, ভিডিওর মধ্যে তোমরা দেখতে পারবে। এখন আমি এখান থেকে বাস ধরবো। এই দেখো বাসের স্ট্যান্ডে প্রায় পৌঁছে চলে এসেছি। এই হাওড়া টু শিয়ালদা বাস স্ট্যান্ডের বাসগুলো দাঁড়িয়ে আছে। হাওড়া হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন। এটা দেখো হাওড়া ব্রিজ। এটা এই হাওড়া ব্রিজ নাম অনুসারে এটা হাওড়া স্টেশন। এই দেখো হাওড়া স্টেশন। বাস স্ট্যান্ডে এখনো রয়েছে। এখন আমি আস্তে আস্তে এখন আমি হাওড়া স্টেশনে ঢুকছি। বাস থেকে নেমে পড়েছি। দেখো যাবার পথে গিয়ে এখন টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টারে প্রচুর ভিড়। দেখো দেখো পাশে কত সুন্দর সুন্দর দোকানও রয়েছে। আমি এখন হাওড়া স্টেশনে ঢুকছি। দেখো কত লোক। মেন গেট, গেটের এখানে প্রচুর লোকজন রয়েছে। কেউ দৌড়ে দৌড়ে ট্রেন ধরছে, টাইম হয়ে গেছে তার ট্রেনের হয়তো। আর অল্প কিছু সময়ের মধ্যে আমি স্টেশনের ভিতরে ঢুকে যাব, তোমাদের সেটাও দেখাবো। আমি এখন হাওড়া স্টেশনের ভিতরে ঢুকে গেছি। 5:45 আমার ট্রেন আসবে, আমি সেখানে চড়বো। দেখুন হাই গাইস, এটা হচ্ছে আমার সিট। এই লাইট দিয়ে দিয়েছে এখনই। আমি চলে এসেছি এখন আমার সিটে। এইটা ট্রেনে উঠে পড়েছি। 5:45 ট্রেন ছাড়বে। দেখো ফ্যানেরও লাইন দিয়ে দিয়েছে।
ফ্যান চলছে, খুব গরম ছিল, কাকুরা সব যাচ্ছে। এই দেখো ট্রেন পুরো ফাঁকা। এটা মনে হচ্ছে না স্লিপার, স্লিপারে রয়েছে। কিছু সময়ের মধ্যে ট্রেনটা ছাড়বে। এটা আমার সিট, 20 টাকা मतलब 20 रुपया। ঠিক আছে। আর বাদ বাকি সব কিছু আজকে ট্রেনের জার্নি तेल मसाला मुड़ी सिंघाड़ा दे बढ़िया অবশ্যই। खाते खाते जाइए मेरा गाड़ी में नहीं मिलेगा बोला। হাওড়া স্টেশন, এই যে হাওড়া স্টেশন, আমার ট্রেন এখান থেকে ছাড়বে। দেখো এখন তোমাদের দেখাবো যে আমার বাথরুমের পরিস্থিতি কেমন, ঠিক আছে? দেখি বাথরুমটা, এই বাথরুম না, বাথরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, সেরকম কোনো অসুবিধা নেই। ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমার খুব খিদে পেয়েছে, সেই 11-10টার সময় বেরিয়েছি, তাই এখন খাবারটা খেয়ে নেবো এখানে বসে বসে। এই দেখুন गिर जाएगा ठीक है दवा खा लीजिएगा, खाना खा लीजिएगा, दवा खा लीजिएगा। আমি এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। এই দেখুন ট্রেনটা খুব সুন্দর চলছে। আমি এখন বর্ধমানে চলে এসেছি। দেখো সবাই দোকানে খাবার বিক্রি হচ্ছে, এই দেখুন সব বিভিন্ন রকম দোকানদার আসছে। अंडा गरम, बोलो भाई बोलो। अंडा खाइए, अंडा गरम अंडा खाइए। पानी पानी ठंडा, पानी ठंडा, ठंडा पानी बोतल, पानी ठंडा, पानी ठंडा। তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে জেনারেলে কখনো খাবারের অভাব হয় না, সব দোকানদার সবাই চলে আসে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা স্টেশন আসলেই জল, খাবার সব কিছু আছে, বাড়ির থেকে আনার কোনো প্রয়োজন নেই। সত্যি খুব ভালো লাগছে এই সাফারটা করে। আমি ভাবতে পারিনি জেনারেলে এতটা ফ্রি থাকবে, এতটা ফাঁকা থাকবে। দেখা যাক আগে যে কতটা কি হয়, কতটা ভিড় হয়। আজ তোমাদের জেনারেলে সমস্ত ভিড় দেখাবো। নিচে একটা বাচ্চা ছেলে দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর খেলছে, রাতে ঘুম নেই, রাতে ঘুম নেই, কি সুন্দর খেলছে গুলু গুলু ভাবে। এখন রাতের খাবার কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুমানোর টাইম, ঘুমাবো। কিন্তু বাড়ি থেকে এত মোটা মোটা রুটি দিয়েছে যেটা একটা খেলেই আমার পেট ভরে যায়, সেখানে আমি দুটো খেয়েছি। যাক রাতের খাবারটাও ঠিক হয়েছে। চলো এখন ঘুমাতে যাই, আবার দেখা হবে ঘুম থেকে ওঠার পরে। এখন ঘুম থেকে গেছে, অনেকটা পথ জার্নি করব, 1600 কিলোমিটার এই গাড়ি দিয়ে, এই ট্রেনেই আমি চলবো। এই জন্য আজকের মতন এখন মাত্র 300 কিলোমিটার পর্যন্ত পথ এসছি। ঝামেলা শুরু হয়ে গেছে, দেখো ঝামেলা শুরু করে দিয়েছে জেনারেলে। দেখো দেখো কি অবস্থা, ঝামেলা শুরু হয়ে গেছে।
দেখো দেখো কি সমস্যা। দশটার সময় এখন এখানে জায়গা নিয়ে মারামারি করে খেয়ে কী অবস্থা। রেলের কোনো পুলিশ বা সিকিউরিটি কেউ আসেনি, কেউ একটা লোক আসেনি, মারামারি করেই যাচ্ছে, আরও 5 জনকে ডিস্টার্ব করছে। এটা হচ্ছে রেলের পরিস্থিতি। আমি কি আর বলবো, সবচেয়ে মানে খারাপ লাগলো এটাই যে এত বড় একটা কিছু হয়ে গেলে, একটা ভালো একটা স্টেশনে দাঁড়িয়েছে, দেখতে পাইনি স্টেশনটা কী আছে, তবু একটা পুলিশ আসেনি। ঝগড়া চলছে এখনও, সবারই ডিস্টার্ব হচ্ছে জানি। এটাই হচ্ছে জেনারেল কামরা। সাফার করা ভীষণ মানে প্রবলেম, বিভিন্ন টাইপের লোকজন থাকে। আমি ভাবতে পারিনি এরকম মারামারি হয় ট্রেনে, এই প্রথমবার দেখলাম যতদিন আমি ট্রেনে চলেছি। অবাক লেগে গেছে খুবই। ঠিক আছে, চলো। হাই গাইস, গুড মর্নিং। এখন সকাল 5টা বাজে। এখন আমি মুঘল সরাই এসে পৌঁছেছি, ট্রেন দাঁড়িয়েছে স্টেশনে। তারপরে কাল দেখেছিলে জেনারেলের অবস্থা, এখন দেখো কত লোকজন হয়ে গেছে। সব শুয়ে গেছে। গাইস, ঘুমানোর কোনো পরিস্থিতি নেই, এত পরিমাণে সমস্যা করে। এখন সময় 7টা বাজে। দেখো শুধু সমস্যা পুরো একদম পুরো চায়ের সমস্যা বলতে বলতে খারাপ করে দিতে। अरे गर्मा गर्म समोसे, अरे समोसे खाए समोसे, खाए गर्मा गर्म समोसे। কখনো সমস্যা আসছে, সিঙ্গারা যেটা বলি আমরা, अरे गर्मा गर्म কখনো समोसे। এটা আসছে, কখনো চলে আসছে। আর কি বলবো, अरे समोसे সব खाए জল समोसे। এসছে। चले करो आप। अरे समोसे, এটাও ভালো লাগছে না, ব্যথা করছে ए কেন गरम জানি না। समोसे।